আজাদি, আরো জোরে আজাদি, জোরে হলো না আজাদি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ফিলিস্তিনের পক্ষে লড়াই হবে একসাথে। Action to action. মার্কিনীদের বিরুদ্ধে অ্যাকশন 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 টু অ্যাকশন। জায়নবাদের বিরুদ্ধে জায়নবাদ হিন্দুত্ববাদ। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের যে গণহত্যা করা হচ্ছে তার প্রতিরোধে এবং তার বিরুদ্ধে যে আমরা এই আন্দোলনটা করছি, তাদের যে আমাদের নিরীহ ভাই বোনেদের, ছোট বাচ্চাদের তাদের কোনো কারণ ছাড়া যে এইভাবে করে মেরে ফেলা হচ্ছে, আমরা মুসলমান হিসেবে, মানুষ হিসেবে তাদের বিরুদ্ধে যাচ্ছি। ইসরায়েলকে বয়কট করছি এবং ইসরায়েলের বিরুদ্ধে, মানে ইসরায়েলের পক্ষে যারা আছেন, আমেরিকা বা যারা আছেন, আমরা তাদেরকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের নিরীহ নিরস্ত ভাই বোনদের উপর কিভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং এটি হচ্ছে মার্কিনীদের মদদে। আমরা ইন্টারিমকে ধন্যবাদ জানিয়েছি যে তারা এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু যাদের মদদে, মার্কিন সহ পশ্চিমা দেশগুলোর মদদে হত্যাকাণ্ড হচ্ছে, সেটির কোনো প্রতিবাদ কিংবা প্রজ্ঞাপন আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হয় নাই। এই ইন্টারিমকে পরিষ্কার করতে হবে যে তারা মার্কিনকে সন্তুষ্ট রাখতে চায় নাকি জনমানুষের মতামতকে তুলে ধরতে চায়। সরকার কেন, সারা বিশ্বের ঊর্ধ্বতন কোনো নেতা, মানে যারা দেশের নেতা আছে, দেশ চালায়, তাদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে এখনো কোনো আমরা বিবৃতি পাই না। সেটা আমাদের মুসলিম হিসেবে দুর্ভাগ্য। আমরা মুসলমান জাতি হিসেবে আমরা ফিলিস্তিনের পক্ষে ওদের পাশে গিয়ে তাদের দেশে না দাঁড়াতে পারি, কিন্তু আমাদের মুসলিম জাতি ইমানি দায়িত্ব নিয়ে আমরা তাদের পাশে একটু যদি তাদের জন্য করতে পারি। ঘুমন্ত শিশুদের উপর যেভাবে পারমাণবিক বোমা ফেলা হচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে সেটাকে আরো স্পষ্ট করতে হবে এবং গত ফ্যাসিবাদী সরকার এই ইসরায়েলকে বাংলাদেশ কখনো স্বীকৃতি দেয় নাই। ইসরায়েলের আমাদের বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখা থাকতো, সেটাকে ধূলিসাৎ করে দিয়ে ফ্যাসিবাদী সরকার সেই লেখা বিলীন করে দিয়ে গেছে। আমরা চাই যে ইসরায়েলের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে এবং ইসরায়েলকে আরো কঠোর বার্তা দিতে হবে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, স্পষ্টভাবে আপনারা দাবি জানান, আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে এই আন্দোলন অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অতি সত্বর আপনারা আমাদের 6টি দাবি মেনে নেন। এই 6টি দাবি আমাদের গণমানুষের দাবি। বিগত দিনে আমাদের স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের জন্য, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্য যে কর্মসূচি সারা দেশে পালিত হয়েছে, প্রত্যেকটা কর্মসূচিকে অ্যানালাইসিস করে আমরা এই 6টা দাবি নিয়ে এসেছি। সুতরাং আমাদের এই 6টা দাবি গণমানুষের দাবি, এই 6টা দাবি আমাদের ছাত্র সমাজের দাবি, এই 6টা দাবি আমাদের আজাদির পক্ষে লড়াই করা, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে সৈনিকরা রয়েছে, আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের আপামর ছাত্র জনতা, নাগরিক সমাজের দাবি। সুতরাং আমরা আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অতি সত্বর এই 6টা দাবি মেনে নেওয়ার মাধ্যমে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করুন, পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য সারা বিশ্বে জনমত গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। তারা সাপ্লাই গণহত্যা চালিয়েছে, তারা মোদির সেবাদাসে পরিণত হওয়ার জন্য মোদি বিরোধী আন্দোলনে গুলি চালিয়ে অর্ধশতাধিক মুসল্লিদেরকে খুন করেছে গুলি করে। আওয়ামী লীগকে ইসরায়েলের সাথে তুলনা করার মতো হাজারেরও অধিক ঘটনা রয়েছে। তা আমরা বলবো, ইসরায়েলের মতো একই কায়দায় গণহত্যা চালানোর অপরাধে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই সব হত্যাকাণ্ড সহ খুনের সাথে, গুমের সাথে, নির্যাতনের সাথে, নারী শিশু ধর্ষণের সাথে জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের রাজনৈতিক অধিকার স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। এই 6 দফা দাবিতে আমাদের প্রতিনিধি টিম এখন পররাষ্ট্র উপদেষ্টা আর কাছে যাবেন এবং আমাদের সারা টিম তারা পৌঁছে দিবেন।